ওয়েলকাম টু মাই সিরিজ ফ্রম ফ্রোজেন টু ফ্যাবিউলাস। আজকে আমি বানাতে যাচ্ছি ডাম্পলিং স্যুপ ইন সেচুয়ান স্টাইল। অফকোর্স আমি এখানে ইউজ করেছি ফ্রোজেন ডাম্পলিং। কর্মব্যস্ততার এই দিনগুলোতে আমার প্রথম উদ্দেশ্য থাকে কিভাবে শর্টকাটে মজাদার কিছু বানানো যায়। সেই চিন্তা থেকেই আমার এই চ্যানেল, আমার এই রেসিপি। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস ইনগ্রিডিয়েন্টসটি দিয়ে দিয়েছি। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এরকম মজাদার এবং সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে একটি পাত্রে আমি 1 লিটার পানি নিয়ে নিয়েছি। আমি এখানে 4 জনের আন্দাজে স্যুপটি বানাচ্ছি। এরপর আমি নিয়েছি 2টা চিকেন কিউব, পরে আমি আরও 2টা অ্যাড করেছি। আমি এরপরে দিয়েছি সবজি, কেটে রাখা সবজির মধ্যে ছিল গাজর এবং জালি। এরপরে আমি চুলার আঁচটি বাড়িয়ে দিয়েছি পানিতে বলক আসার জন্য। পানিতে যখন অনেক বলক চলে এসেছে তখন আমি দিয়েছি সামান্য পরিমাণের সয়া সস এবং কিছু কাঁচামরিচ। গাজর এবং জালিটি যখন কিছুটা নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি অ্যাড করেছি কিছু পালং শাক। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিটের মতন রান্না করেছি এবং এরপরে আমি এর মধ্যে 2টি ডিম ফেটে মিক্সড করে নিয়েছি। ডিমটি মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে ডাম্পলিং দিয়ে দিয়েছি। ফ্রোজেন ডাম্পলিং 1 প্যাকেট দিলেই এনাফ, 8 থেকে 10 পিস থাকে একটা প্যাকেটে। আজকাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ডাম্পলিংস পাওয়া যায়। কেউ এটাকে মোমো বলে, কেউ বলে ডাম্পলিং। আপনাদের কাছে যেটি অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটি ব্যবহার করতে পারবেন এই স্যুপের জন্য। রান্নার কাজ এ পর্যায়ে শেষ, এখন হচ্ছে প্লেটিং করার পালা। ফার্স্টে আমি দিয়েছি কিছু স্প্রিং অনিয়ন্স, এরপর দিয়েছি ড্রাই চিলি ফ্লেক্স এবং ব্যবহার করেছি সেসিমি অয়েল। এখানে অবশ্যই সেসিমি অয়েলটি ব্যবহার করতে হবে। সেচুয়ান ফ্লেভারটি আনার জন্য আপনাকে অবশ্যই সেসিমি অয়েল ব্যবহার করতে হবে। এটি আপনার স্যুপের ফ্লেভারটিকে এনহ্যান্স করবে। আর লাস্টে গার্নিশিংয়ের জন্য আমি কিছু সাদা তিল ছিটিয়ে দিয়েছিলাম। এই তো হয়ে গেল আমার ডাম্পলিং স্যুপ ইন সেচুয়ান স্টাইল। ভেরি হেলদি, ভেরি টেস্টি অ্যান্ড ভেরি কুইকলি। কে বলে রান্না অনেক কঠিন? ইচ্ছে থাকা লাগে আর শখ থাকা লাগে, তাহলে সব কিছু খুবই ইজি। থ্যাংক ইউ।